আমার বক্তব্য শেষ করে বেশিক্ষণ কষ্ট দেব না। সোমবার বিকেলে টিএসসি অডিটোরিয়ামে জিয়াউর রহমানের কর্ম ও জীবন নিয়ে আলোচনা সভা আয়োজন করে সামাজিক সংগঠন কমলকুরি। 1342 খ্রিস্টাব্দে শামসুদ্দিন অনুষ্ঠানে যুক্ত হন বরেণ্য কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান আলোচক প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন বলেন, নতজানু পররাষ্ট্রনীতি পরিহারে অবদান রেখেছেন জিয়াউর রহমান। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের কথাও জানান তিনি। নতজানু পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবার আগে কিন্তু সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জুলাই সনদে বিএনপির যে অবস্থান, নোট অফ ডিসেন্ট সহযোগে যে বিষয়ে যেভাবে সিগনেচার করেছে, ইনশাল্লাহ তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে রুহুল কবির রেজভী বলেন, অগাধ দেশপ্রেমের জন্যই জীবন দিতে হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তিনি শুধু দেশেই নয়, বিদেশেও সমাদৃত ছিলেন। জিয়াউর রহমান শুধুমাত্র আপনার মানে ওই জাতীয়তাবাদের সংকীর্ণতার মধ্যে রাখেনি যে আমি সবার বড়, আমার দেশেই সবচেয়ে বড়, সেটা না। তিনি এর মধ্যে ডেমোক্রেসি দিয়ে আপনার কি বলে যে একটা হিউম্যান ডেমোক্রেসি দিয়ে জাতীয়তাবাদের একটা যে উদার রূপ, সেই উদার রূপটা দিয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক উল্লেখ করে তরুণদের তার আদর্শ ধারণের আহ্বানও জানান রেজভী আহমেদ। জিয়াউর রহমান বিখ্যাত বহুদলীয় গণতন্ত্র দিয়ে। এ এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।